সংরক্ষিত শব্দ মানে রিজার্ভ ওয়ার্ড যেগুলা বলা হয়, রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো আমরা ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম অথবা অন্য কোনো শনাক্তকারী হিসাবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। অর্থাৎ পাইথনে 3.10 যেটা আছে 3.1 সাথে 35টি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না, এগুলো ভেরিয়েবলের নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন ফলস, ট্রু, নান, এন্ড, এস, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইফ, ইলস, এক্সেপ্ট, হোয়াইল, রিটার্ন, ফর, গ্লোবাল, এগুলা আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, চলো আমরা দেখি যে ভেরিয়েবলের নামকরণগুলো যে আমরা করব সেগুলো সঠিক আমরা দেখি। যেমন মাই ভেরিয়েবল, এখন দেখো মাই ভেরিয়েবল আমরা পড়ছিলাম যে আমরা স্পেস দিতে পারবো না, এখানে যেহেতু স্পেস আছে, মাই দেওয়ার পরে স্পেস আছে তারপর ভেরিয়েবল, মানে অবশ্যই এটা ভুল। আর এখানে দেখো মাই ভেরিয়েবল, মাই লেখা আছে, ওয়াই এর পরে বিটা বড় হাতের, এবং ভেরিয়েবল যে লেখা হয়েছে আমরা নামটাও বুঝতে পারতেছি, তাছাড়া এখানের মধ্যে এটা সঠিকও আছে, কোনো স্পেস নাই, এখানে স্পেস নাই কিন্তু আন্ডারস্কোর দেওয়া হয়েছে, এর মানে এটা সঠিক। এবং ন্যাশনাল আইডি, ন্যাশনালের পরে স্পেস আছে, স্পেস আমাদের গ্রহণযোগ্য না, এখানে আমরা ন্যাশনালের পরে আইডি বড় হাতে দিব, অথবা ন্যাশনাল আন্ডারস্কোর আইডি, অথবা দিস ভেরিয়েবল ইজ কল। দেখো এখানের মধ্যে দিস ভেরিয়েবল, দিসের পরে আন্ডারস্কোর দেওয়ার পরে ভেরিয়েবল ইজ কল, আন্ডারস্কোর দেওয়া হয়েছে, মানে একই শব্দ লেখা হয়েছে, একটি শব্দ, মানে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, ভেরিয়েবলটা হতে হবে একটি মাত্র শব্দ, একটি মাত্র ওয়ার্ড, মানে একটি মাত্র ওয়ার্ড হতে হলে আমি হয়তো বা একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় থাকবে, কোনো বিচ্ছিন্ন হবে না। অত এখানে আমরা বিচ্ছিন্ন হবে না, কিন্তু আমাদের বোঝা লাগবে, যে বোঝার প্রয়োজন আছে, এজন্য আমরা কি করছি যে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, অথবা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। এখানে দেখো এটাও সঠিক না, কারণ হচ্ছে এখানের মধ্যে স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে, মানে স্পেশাল ক্যারেক্টার এগুলো ব্যবহার করা যাবে না, এটা হবে না, এটা ভুল, কারণ হচ্ছে এখানের মধ্যে 9 দেওয়া আছে, প্রথমে সংখ্যা ব্যবহার করা যাবে না, এখানে আছে স্পেশাল ক্যারেক্টার, প্রথমে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, এখানে @ দেওয়া আছে, এটা এতটুকু ঠিক আছে, মাই নেম ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এখানের মধ্যে এটা ঠিক নেই, কারণ হচ্ছে এখানের মধ্যে @ দেওয়া আছে, এটা হচ্ছে সংরক্ষিত কিওয়ার্ড, সংরক্ষিত শব্দ। পরে দেখি যে প্রিন্ট হচ্ছে কিওয়ার্ডের ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, তবে মাই প্রিন্ট অথবা print1 এটা সঠিক আছে। এখানে প্রিন্টের সাথে যদি আমি অন্য কিছু ব্যবহার করে ফেলি তাহলে আবার এটা আমি ব্যবহার করতে পারবো।